যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে কি একদম কাকাতুয়া খাজার দোকান, সেইখান থেকে জাস্ট ভেতর দিকে যে চলে আসি উল্টো দিকে গলিটা, এটা হচ্ছে কি স্বর্গদ্বার বাইলেন 2, আর গলিটার নাম হচ্ছে কি মা অ্যান্ড বাবা ভবনের গলি। যে কাউকে বললেই দেখিয়ে দেবে। তো এখানেই আরেকটা যে আপনাদের এখানে হোটেল তুলে ধরবো, সেই ভেতর দিকে চলুন। এখানে কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। যারা মনে করছেন একসাথে গ্রুপ পার্টি আসছেন বা থাকবেন, তাদের জন্য কিন্তু একটা ভালো। দেখতে পাচ্ছেন বাবা ভবন, ওই যে গলিটার নাম বললাম মা অ্যান্ড বাবা ভবন, তো এটা হচ্ছে কি বাবা ভবন। এইখানে আজকে আপনাদের কিছু রুম আমরা করে দেখাবো। তো প্রথমেই ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর রিসেপশন রয়েছে। যখন রিসেপশনে এসে আপনারা কথা বলবেন, তখন কিন্তু এখানে বসার কিন্তু পর্যাপ্ত জায়গা আছে। মানে আপনার ফ্যামিলি নিয়ে যখন আসছেন, আপনি কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে বসতে পারবেন এবং এসে আপনার সব রকমের ফর্মালিটিগুলো এখানে আস্তে আস্তে পূরণ করতে পারবেন। তো এখানে রিসেপশন রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে কিছু নিয়মাবলী রয়েছে, যেগুলো এখানে থাকলে এই নিয়মগুলো একটু আপনাকে মেনে চলতে হবে। তো এবার চলুন আপনাদের দেখাবো কী কী রুম আমরা দেখাতে পাচ্ছি। এই যে রিসেপশন দেখছেন, রিসেপশনের পাশ দিয়ে যদি ঢোকেন, ঢুকেই কিন্তু একটা খুব সুন্দর শিব মন্দির আছে। মানে এখানে থাকলে কিন্তু আপনি সবসময় একটা বেশ ভক্তিমূলক জায়গায় রয়েছে, একটা ব্যাপার রয়েছে। এই এখানে এসেই দেখতে পাচ্ছি। তো এই যে দরজাটা খুলে দেয়, এখানে কিন্তু একটা খুব সুন্দর মন্দির রয়েছে। এই মন্দিরে কিন্তু আপনারা যখন এখানে থাকছেন, প্রিয় যদি এখানে বাবা ভৈরবনাথকে দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও তো ওদিয়া রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব, যেমন এখানকার রীতি থাকবে এগুলো মোটামুটি। তো এখানে যদি থাকেন, এখানে কিন্তু পূজা অর্চা করতে পারবেন আপনারা। বিশাল প্রশস্ত জায়গা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু স্নান করে এসে কিন্তু ওপরে যাওয়ার আগে কল ব্যবস্থা করে দেওয়া আছে, আর এখানে সিঁড়ি রয়েছে, স্টেয়ার কেস। এবার আস্তে আস্তে উপরের দিকে যাবো, গিয়ে কিছু রুম দেখাবো। প্রত্যেকটা ফ্লোর অনেকগুলো করে রুম রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে ফ্রি ওয়াইফাই রয়েছে, তার পাসওয়ার্ড দিয়ে দেওয়া রয়েছে। এবার একটা করে রুমের দিকে যাবো, গিয়ে রুমগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে টোটাল শুনেছি 40টার উপর রুম রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকেও রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে, মানে বিভিন্ন দিকে রুম রয়েছে, করিডোর রয়েছে। এবার আমরা চলে এসেছি 411 নম্বর রুমে। তো এই মুহূর্তে চলে এসেছি 411 নম্বর রুম। তো চলুন ভেতরটা ঢুকি, যদি নাম্বারটা বলে দিচ্ছি, পছন্দ হয় কল করতে পারেন। তো ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বড় বেড রয়েছে, 3 জন ইজিলি আরামসে অ্যাকোমোডেট হয়ে যাবে। খুব সুন্দর করে ঘরটা ছিমছাম করে সাজানো রয়েছে, ঘরে পর্যাপ্ত পাখা রয়েছে। এটা নন এসি রুম রয়েছে। এখানে একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল দিয়ে দেওয়া রয়েছে, একটা সাইড টেবিল বা টি টেবিল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। ঘরে একটা ভালো জানলা রয়েছে, ওখানে হ্যাঙ্গিংয়ের কিছু ব্যবস্থা রয়েছে। ঘরে একটা টিভি দিয়ে দেওয়া রয়েছে, টিভির সাথে যা যা ইকুইপমেন্ট থাকে সব দিয়ে দেওয়া রয়েছে। আর ঘরে যেটা একটা বেসিক জিনিস লাগে, সেটা হচ্ছে কি একটা টয়লেট। তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে জেটসের ব্যবস্থা রয়েছে, বেসিনও রয়েছে, স্নানের জন্য দেখতে পাচ্ছেন শাওয়ার রয়েছে, এখানে ট্যাপ রয়েছে, বালতি রয়েছে, সব জায়গা দরকার মোটামুটি পাওয়া যাচ্ছে। এবার কথা হচ্ছে গিয়ে পুরীতে এলে তো আমরা শুধু যে থাকি, চান করি, খাই তা তো নয়। তারপরে যেটা করি, অনেক সময় আমরা ভাবি এটা আমার যেহেতু দ্বিতীয় বাড়ি, একটু রান্নাবান্না করে খাওয়া দরকার বাজারহাট করে। তো তার জন্য তো একটা কিচেনে দরকার লাগে। তো সেটা কিন্তু এই রুমের মধ্যে দেখুন ইনবিল্ট পেয়ে যাচ্ছেন। এখানে কিচেনের জন্য জায়গা করে দেওয়া রয়েছে, ওনাদের থেকে জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ও বেসিনের জায়গাও রয়েছে যেটা লাগে। তো মোটামুটি এই ঘরে যদি থাকেন একটা ফ্যামিলি নিয়ে 3 জন, ইজিলি রান্না বান্না করে কিন্তু পুরোপুরি খেতে পারবেন। যেটা পুরীতে আমরা এক্সপেক্ট করি করবো, সেটা কিন্তু সবটাই কিন্তু এই হয়ে যাবে কিন্তু এই হোটেলটাতে, বাবা ভবনের 411 নম্বর রুম। ওনার কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু এই ব্যবস্থাপনা রয়েছে। তো এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলুন আর কী কী রুম আছে দেখাচ্ছি আপনাদের। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি 404 নম্বর রুমে। চলুন ঢুকে দেখা যাক। ঢুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একটা পরিষ্কার মেঝে দেখতে পাচ্ছি একদম, এবং অনেকটা জায়গা রয়েছে। মানে এই জায়গায় একটা বড় খাট রয়েছে, 3 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। ওখানে একটা জানলা রয়েছে, হাওয়া বাতাস খেলবে। তার পাশে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনি এখানে জিনিসপত্র রাখতে পারেন। একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, এদিকে একটা, এদিকে একটা। এখানে কিছু র্যাক রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। একটা আয়না রয়েছে, খুব সুন্দর নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এখানে একটা টিভি রয়েছে, যা পর্যাপ্ত ব্যবস্থা লাগে। আর ঘরটা দেখুন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে। এবার চলে আসছি এই ঘরটার বেসিক, যেটা টয়লেট। ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, একটা বালতি রয়েছে, একটা এখানে ইন্ডিয়ান স্টাইল রয়েছে দেখতে পাচ্ছি মোটামুটি। তো সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর আবারও বললাম যে এই রুমগুলোতে কিন্তু আপনি সবসময় একটা কিচেন ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তো এই রুমের ক্ষেত্রেও কিন্তু দেখুন এখানে কিন্তু একটা কিচেনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু পর্যাপ্ত জিনিস ওনার থেকে পেয়ে যাবেন। এখানেও কিন্তু বেসিনের ব্যবস্থা রয়েছে, তাই অসুবিধা কিছু হবে না। আপনারা যারা মনে করছেন আগামী দিনে রথে হোক বা অন্য যে কোনো সময় পুরীতে এসে থাকবেন, খাওয়া দাওয়া করবেন রুমের মধ্যেই নিজেরা বাজার করে, তাদের জন্য কিন্তু একটা আদর্শ জায়গা হতে যাচ্ছে। খুব সুন্দর দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বাবা ভবনের 404 নম্বর রুমটা। এটা একটা নন এসি রুম রয়েছে, ইজিলি 3 জন অ্যাকোমোডেট হয়ে যাবেন। ওনাদের এসি রুমও রয়েছে, বাট এই সময় অকুপাইড রয়েছে, আমাদের দেখাতে পাচ্ছি না। তো এসি রুমগুলো অনেকটা সেম এরকমই দেখতে হবে, হয়তো সেক্ষেত্রে এসিটা অ্যাড হয়ে যাবে। তো সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, এখন পিক সিজন চলছে, ভিড়ভাড় রয়েছে। যে কটা আমরা পাচ্ছি অ্যাভেলেবেল ফাঁকা, সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন। আচ্ছা, এখানে ঘরের মধ্যে ইন্ডিভিজুয়াল কোনো ব্যালকানি নেই, কিন্তু বাইরে করিডোরে কিন্তু মানে একটা বাইরে ব্যালকানি রয়েছে, যেটা
সবাই মিলে ইউজ করতে পারবেন। এখানে দেখুন খুব সুন্দর একটা ঘোরানো একটা ব্যালকানি রয়েছে। এই যে নিচে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম ওইটি হচ্ছে কি নিচে রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, আমরা ওইখান দিয়ে গেট দিয়ে ঢুকে প্রবেশ করেছিলাম। তো এইখানে ব্যালকানি আছে, দড়ি বা রড লাগানো রয়েছে। যারা মনে করছেন ভিজে জামা কাপড় শোকাতে চাইছেন ছাদেও যেতে পারেন। আমরা এই ছাদে এই মুহূর্তে গেলাম, ছাদটা বিশাল বড় রয়েছে, বুঝতেই পারছেন একটা বড় প্রপার্টি। এখানেও কিন্তু রেলিং রয়েছে, এখানেও কিন্তু আপনারা জামা কাপড় মেলে শুকো দিতে পারবেন। আর লম্বা করিডোরে প্যাসেজ রয়েছে দেখতে পাচ্ছি, চারদিকে ঘর রয়েছে দুদিকেই। তো মোটামুটি সবাই এখানে থাকছে। আপনারা আগামী দিন যারা মনে করছেন পুরীতে আসবেন, এই স্বর্গদ্বার বাইলেনের এই গলিতে বাবা মা ভবনের যে গলিটা, এই গলিতে যদি আসেন এখানে কিন্তু বাবা ভবন, এটার ভিডিও আমরা আপনাদের করে দেখাচ্ছি। এখানে একটা বড় কিচেন রয়েছে, যারা মনে করছেন গ্রুপ পার্টি আসছেন বড় গ্রুপে তাদের জন্য কিন্তু এই জায়গাটা ছেড়ে দেওয়া হবে। এখানটায় কিন্তু আপনারা নিজস্ব মতো করে কিন্তু রান্নাবান্না করতে পারবেন। ওনারা ব্যবস্থা সাধারণত আপনারা করে দেবে, আপনারা এখানে রান্নাবান্না করতে পারবেন। আর খাওয়া দাওয়া রুমেও খেতে পারেন, বা বড় উপরে টেরেস রয়েছে বা ছাদ রয়েছে, সেখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো গ্রুপ পার্টিদের জন্য কিন্তু খুব পর্যাপ্ত জায়গা। দেখুন রুমেই তো কিচেন রয়েছে, যারা রুমে আসছেন রুমে কিচেন পাচ্ছেন, এবং গ্রুপ পার্টিদের জন্য কিন্তু একটা বড় জায়গা রয়েছে। এখানে জলেরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, কোনো কিছু অসুবিধা হওয়ার কথাই নয়। তো এই মুহূর্তে রয়েছি আমরা এই বাবা ভবনে। তো চলুন আর কি ভয় দেখাচ্ছি আপনাকে। তো আপনাদের তো রুমের বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে ঘাড়িয়ে দেখালাম। এখানে দেখুন অনলাইনেরও পেমেন্টে কিন্তু ব্যবস্থা, যাতে অসুবিধা হওয়ার কথা না, ক্যাশও পেমেন্ট হবে, অনলাইনও পেমেন্ট হবে। তো এই মুহূর্তে এখানে যে রিসেপশনে ম্যানেজারবাবু রয়েছেন, উনি আপনাদের সামনে সব কিছু তুলে ধরবেন। বাকিটা ওনার মুখে শুনে নেওয়া যাক। বলুন। জয় জগন্নাথ। বিল্ডিংয়েতে আমাদের গ্রুপ পার্টি যদি কেউ আসে একসঙ্গে বাসে করে 20-25টা রুম নেবে, তার আলাদা কিচেনের ব্যবস্থা আছে। তাছাড়া আমাদের প্রতিটা রুমের মধ্যে কিচেন আছে। প্রতিটা রুমের মধ্যে কিচেন আছে। কেউ যদি মনে করে রান্না করবে তাহলে তার ইউটেন্সিল, গ্যাস ওভেন সব কিছু এখান থেকে রেট পাওয়া যায়। আর যদি মনে করে গ্রুপ এখানে এসে থাকবে, তার ব্যবস্থা আমাদের কাছে আছে। আমাদের এখানে জেনারেটর সার্ভিস আছে 24 আওয়ার্স। সকালবেলায় গেট আমাদের খোলা হয়, আবার রাত্রে গেট বন্ধ হয়। আমাদের ছেলেরা আছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষ যদি এখানে থাকে, আমাদের সুবিধা অসুবিধা যা দরকার পড়ে যে কোনো জিনিস আনার জন্য সার্ভিসের সব রকম আমাদের ছেলেরা পাশে থাকবে। যদি কেউ মনে করে মন্দির যাবে, এটা হচ্ছে পান্ডারি হোটেল। পান্ডার উনি হচ্ছেন জগন্নাথ মন্দিরের বরিষ্ঠ দৈতাপতি। হ্যাঁ, ওনার এই বাড়ি। আমাদের এখানে নিজস্ব লোক আছে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। উনি গেস্টকে নিয়ে যাবে মন্দিরে, জগন্নাথের দর্শন করিয়ে মন্দিরটা পরিক্রমা করিয়ে দিল। ওনাকে খুশি মনে দর্শন করিয়ে এখানে আসার পরে সন্ধ্যেবেলায় যখন প্রসাদ দেবে, তখন ওনাকে একটা খুশি মনে দক্ষিণা দিতে ওনার সেটা কাজ। তাছাড়া আমাদের এখানে সাইট সিনের জন্য নন্দনকানন, ওনারা বা চিল্কা যদি কেউ যায়, তার গাড়ির ব্যবস্থা আমাদের এখান থেকে আছে। যদি কেউ মনে করে আমরা অ্যাডভান্স হিসাবে বুক করবো, তাতে আমাদেরকে এখান থেকে 50% অ্যামাউন্ট পে করে অ্যাডভান্স বুকিং করতে হয়। বাকিটা এখানে চেক ইন টাইমে আমাদের পেমেন্ট করা হয়। আর ভাড়া আমাদের অফ টাইমে থাকে 750-800-র মধ্যে। আর পিক টাইমে যেগুলো রথযাত্রা, দুর্গা পুজো, ডিসেম্বর, গরমের ছুটি, 15ই আগস্ট, পিক সিজনগুলো রেট আমাদের হয়ে যায় 1600-1700 নন এসি। আর এসিগুলোর ভাড়া থাকে অফ টাইমেতে 1500-1600, আবার পিক টাইমে হয়ে যায় 2200-2500। তো এই তো শুনে নিলেন মোটামুটি। তো এখানে যিনি ছিলেন উনি আপনাকে একদম ভালো ভাষায় যা যা বলা দরকার সব বুঝিয়ে দিলেন। আশা করি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু কথা হচ্ছে এবার আপনারা ফোন করবেন কখন, বুক করবেন কোথায়, সেটা তো আপনাদের দেখিয়ে দিতে হবে। তো এই মুহূর্তে আপনাদের সেই কিছু কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, তো এই যে হচ্ছে গিয়ে বুকিং নাম্বারগুলো, এই নাম্বারগুলো দেখে নিন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে এবং কলও করতে পারবেন। এই নাম্বারেই ফোন করবেন এবং এই নাম্বারেই কিন্তু আপনারা ফোন করে ওনার সাথে কথা বলবেন। দরদাম যা করার হবে, নেগোশিয়েট করা হবে, ওনাদের সাথেই করবেন। আমাদের কাছ থেকে কোথাও গেলে লোকেশানে পৌঁছে আপনাদেরকে ভিডিওটা তুলে দেখানো যে রুমগুলো ঠিক দেখতে কেমন হয়, কারণ ছবি দেখে তো স্টিল ছবি দেখে রুম সবসময় বোঝা যায় না, সেই জন্য ভিডিওটা করে দেওয়া। আর একদম ডাইরেক্ট নাম্বারটা খুঁজে, কারণ নেট থেকে যে আপনার নাম্বারগুলো পান সেগুলো সব ভুলভাল নাম্বার থাকে। তো ডাইরেক্ট নাম্বার তুলে দেওয়া হলো, এই নাম্বারে ফোন করবেন, এই নাম্বারে বুক করবেন। যা নেগোশিয়েট করা হবে ওনাদের সাথেই করবেন, আমরা এখানে কেউ নই। এই হচ্ছে ব্যাপার। আর এই যে চেক ইন চেক আউট টাইমগুলো একটু দেখে নিন। তো এই হচ্ছে যে ব্যবস্থাপনা। তো আমরা এই বাবা ভবনের আপনাদের সব কিছু মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম। আগামী দিন যারা মনে করছেন পুরীতে আসছেন, একটা ভালো জায়গায় থাকার চেষ্টা করছেন, একদম দেখলেন পান্ডারি হোটেল বলে দেওয়া হলো, তাই অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ম্যাপেল। ব্যাক টু ব্যাক আপনার জন্য পুরীতে ভালো ভালো প্রপার্টির খোঁজ দেওয়া হচ্ছে।